ভিউয়ার্স, আমি এবং অভিষেক আজ রাতে রওনা হয়েছিলাম চিটাগংয়ের সীতাকুণ্ডের কিছু ট্রেল আপনাদের দেখানোর জন্য। আমরা তার যাত্রা বিরতিতে এখানে চৌদ্দগ্রামে একটি রেস্টুরেন্টে বিরতি করেছি, খাদিজা রেস্টুরেন্টে। এখানে বিরতি শেষে আবার আমরা চলে যাব সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের সীতাকুণ্ডে পৌঁছাতে হয়তো সকাল হয়ে যাবে, তারপরে আমরা শুরু করব আমাদের ট্রেল। সেখানে আমরা বেশ কিছু ট্রেল আপনাদেরকে দেখাবো। তার মধ্যে কমলদহ, নাপিতছড়া এবং সহস্রধারা, সেই ট্রেলগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি সম্ভব হয় আরও কিছু ট্রেল আপনাদেরকে দেখান। চলুন সেই সীতাকুণ্ড ট্রেলগুলি। ঢাকায় থেকে এই মাত্র নামলাম, এসে নাপিতছড়া যাওয়ার রাস্তাতে। এই যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি নাপিতছড়া যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই এখন সেই নাপিতছড়া ঝর্ণাতে আমরা যাব। এখন চলুন আপনাদের সেই কাঙ্ক্ষিত নাপিতছড়া ঝর্ণাটি নিয়ে যাচ্ছি। নাপিতছড়া ঝর্ণা যাওয়ার জন্য এখন রেললাইন পার হচ্ছে। রেললাইন পার হয়েই আর কিছু দূর গেলেই সেই নাপিতছড়া ঝর্ণাটি চোখে পড়বে। সুন্দর একটি রেল লাইন, আর এই রেল লাইনটি পার হলেই আমরা নাপিতছড়া পৌঁছে যাব। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন আসছে আস্তে আস্তে। ট্রেনটি আপনাদেরকে এখন দেখাবো। একটি ট্রেন যাচ্ছে আমাদের সামনে দিয়ে, রেলবাহী একটি ট্রেন যাচ্ছে। আপনারা সামনে অভিষেক যাচ্ছে আমার সামনে, আমিও যাচ্ছি নাপিতছড়া ঝর্ণা। আর একটু পরেই আমরা সেই নাপিতছড়া ঝর্ণাতে পৌঁছে যাব। ঢাকা থেকে আমাদের প্রায় 6 ঘন্টা মতো লেগেছে এখানে আসতে। আরেকটি ট্রেন ঢাকা থেকে আসলো, চিটাগংয়ে যাবে। ট্রেনটি চলে যাচ্ছে আন্তনগর ট্রেন, ঢাকা চিটাগং। আমরা নাপিতছড়া ঝর্ণায় যাচ্ছি রেল লাইন ধরে। আমি এবং অভিষেক আজকের সফর সঙ্গী। এর আগে আমরা প্রায় 5 জন গিয়েছিলাম শ্রীমঙ্গলের হামাম ঝর্ণাতে। আজ যাচ্ছি আমি এবং অভিষেক। চলুন নাপিতছড়া ঝর্ণাতে। আরেকটি হোটেল, এটি পর্যটক হোটেল নামে পরিচিত। এটি খুবই একটু নামকরাই এই রেস্টুরেন্টটি। এখনও খোলা হয়নি, যেহেতু সকাল। এখন বাজে ঠিক 6:30। একটু পরেই হয়তো এখানে খুলবে। আর এখানে গাড়ি রাখার এবং গোসল করার জন্য সুব্যবস্থা আছে। চলুন আরও সামনে যাই। নাপিতছড়া ঝর্ণা যাওয়ার জন্য আমরা গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর মেঠো পথ, কাঁচা রাস্তা, খুব সুন্দর। এখানে কিছু ফলের বা বাগান আছে,
আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই সেই পাহাড়, নয়নাভিরাম পাহাড়। পাহাড় পেরিয়ে আমরা যাব সেই নাপিতাছড়া ঝর্ণাতে। আমরা এখন ঝিরি পথ ধরে হাঁটছি। আর এখান থেকেই শুরু হচ্ছে ট্রেল করা। আমরা প্রায় আরও 15 মিনিট হেঁটে মনে হয় প্রথম ঝর্ণাটি পাবো। এখানে 3টি ঝর্ণা আছে, নাপিতাছড়া ঝর্ণা ভিতরে। আমরা 3টা ঝর্ণাই আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপারি বাগানও দেখা যাচ্ছে এই ট্রেলের ভিতরে। আপনাদের সেই সুপারি বাগানটিও দেখালাম। এই ঝিরিপথ ধরে এগোচ্ছি আমরা। এগোতে এগোতে আমরা এক সময় চলে যাব সেই ঝর্ণার কাছাকাছি ঝর্ণাতে। আমরা এখন ঝিরিপথ ছেড়ে পাহাড়ি পথে হাঁটা ধরেছি, ট্রেকিং করছি এখন। খুব সুন্দর একটি দৃশ্য। অভিষেক যাচ্ছে সামনে সামনে। এখন আমরা হেঁটে যাচ্ছি। একটি বড় পাথর দেখা যাচ্ছে। এই হলো ঝিরিপথের একাংশ। আমরা ট্রেল করছি পাহাড়, পাথর এবং ঝিরিপথ দিয়ে। এখন আমরা শৈল পাথর উপর দিয়ে যাচ্ছি সেই ঝর্ণার কাছাকাছি। নিশ্চয়ই আপনাদের এই দৃশ্যটি দেখে ভালো লাগছে আশা করি। আর এখানে আসতে আমাদের সময় লেগেছে 5 ঘন্টা। আর আমরা যেই বাসে এসেছি সেটি ভাড়া পড়েছে 250 টাকা। আমরা বর্তকিয়া বাজারে এসে নেমেছি। ওখান থেকে এখানে হাঁটা পথে আসছি এই ঝর্ণার কাছাকাছি। সাবধান। ব্যথা পাইছো না? আমরা নাপিতাছড়ার
ঝর্ণার খুব কাছেই চলে এসেছি। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন আর দেখতেও পাচ্ছেন সেই ঝর্ণাটি। আমরা প্রায় 30 মিনিট হাঁটার পর এই ঝর্ণাটি পেলাম। খুবই মনোমুগ্ধকর একটি ঝর্ণা। আমি আপনাদের খুব কাছ থেকে এই ঝর্ণাটি দেখাতে নিয়ে যাচ্ছি, একদম কাছে নিয়ে যাব। হ্যাঁ, দেখো অভিষেক একেবারে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে এই ঝর্ণাটি দেখার জন্য। দ্বিতীয় ঝর্ণার পানি অনেক কষ্ট করে রশি বেয়ে 2 নম্বর ঝর্ণাতে উঠছে অভিষেক। আর এদিকে ঝর্ণার পানি গড়িয়ে পড়ছে 1 নাম্বার ঝর্ণাতে। এটি দ্বিতীয় ঝর্ণা। দ্বিতীয় ঝর্ণার পানি গড়িয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন।